মাত্র 10 মিনিটে এইভাবে একবার টক দইয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও বেশ ভালো হয়। আশা করি টক দইয়ের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি কড়াইতে 1/2 লিটার দুধ নিয়েছি আর এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের দুধ নিতে পারেন। দুধটাকে খুব ভালো করে গরম করে একবার ফুটিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল। প্রায় 2 মিনিটের মতন এইভাবে রান্না করে নিয়েছিলাম। দুধটা খুব ভালো করে গরম করে ফুটে উঠেছে। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর দুধটাকে এইভাবে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। প্রায় 4 মিনিট রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর দুধটা একটু ঘন হয়ে গেছে। এখন দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, মানে ফ্লেমটা অফ করে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। আঙ্গুল দিয়ে এইভাবে একটু চেক করে দেখে নিলাম, মানে হাত দেওয়া যাবে ঠিক এরকমই হালকা গরম রাখতে হবে। এবার আমি চা চামচের 3 চামচ টক দই দিয়ে দিলাম আর টক দইটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মেশাতে হবে। এতে দুধের মধ্যে একটা ফেনার সৃষ্টি হবে, এতে দইটা দেখতেও ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার আমি এখানে প্রথমে কয়েকটা মাটির পাত্র নিয়েছি। মাটির পাত্রের মধ্যে যে দইয়ের মিশ্রণটা রেডি করে নিয়েছি সেই মিশ্রণটা এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এখানে আমি কয়েকটা দই মাটির পাত্রের মধ্যে রেডি করব আর কয়েকটা দই আমি স্টিলের বাটির মধ্যে বসাবো। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পাত্রগুলোকে খুব ভালো করে কভার করে নিতে হবে। 3টে মাটির বাটিকেই খুব ভালো করে কভার করে নিয়েছিলাম। এবার দইগুলো রেডি করব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা গরম করে নিয়েছিলাম। এবার কড়াইয়ের উপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিতে হবে আর যে দইয়ের বাটিগুলো রেডি করে নিয়েছি সেই বাটিগুলো এইভাবে রেখে দিতে হবে। ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতন ভাপে এইভাবে দইগুলোকে রান্না করে নিতে হবে, তাহলে দইগুলো রেডি হয়ে যাবে। আর এদিকে আমি যে দইয়ের মিশ্রণটা বেশি হয়েছিল সেই মিশ্রণটাও এরকমই 3টে স্টিলের বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে কভার করে নিয়েছি। একইভাবে ওই দইগুলো রেডি করে নিতে হবে। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। তারপরে ফ্লেমটা অফ করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। দইগুলো একেবারে রেডি হয়ে গেছে। এবার দইগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে, কারণ দই ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার অ্যালুমিনিয়াম ফয়েলটা এইভাবে একটু সরিয়ে নিতে হবে। আপনারা দেখুন দইটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এবার দইটা কেটেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর এই দইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।